কলকাতায় আক্রমণ জবাব তোমায় দিতে হবে। দুর্গাপুরের পুলিশের অত্যাচারের বিরুদ্ধে মাননীয় বিধায়কের নেতৃত্বে আজকে বিজেপির এই বামপন্থী দলে দলে ভোট। গতকাল মায়ের উপরে নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত হচ্ছেন আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের মা। ঘটনার প্রতিবাদে রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিজেপি। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, গতকাল শনিবার আরজিকর হাসপাতালের নিহত তরুণী চিকিৎসক তিলোত্তমার হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে তার মাকে নিয়ে বিজেপি কর্মীরা নবান্ন অভিযানে গিয়েছিলেন। রাস্তায় তাঁদের পথ আটকে পুলিশ তাদের উপর নির্বিচারে লাঠি চালায়। ঘটনায় যেমন তিলোত্তমার মাও আহত হয়েছেন, একই সঙ্গে আহত হচ্ছেন বেশ কিছু বিজেপি কর্মীও। তিনি বলেন, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দুর্গাপুরে অবৈধ গরু বোঝাই গাড়ি আটকানোকে কেন্দ্র করে পুলিশ বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাণ্ডব চালাচ্ছে। বেশ কিছু নিরীহ লোকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে তারা তীব্র গণ আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন বিধায়ক। তিনি বলেন, বিজেপি কর্মীদের ওপর এইভাবে পুলিশ অত্যাচার করবে আর আমরা হাত গুটিয়ে বসে দেখব, তা হবে না। প্রতিবাদে আমরা পথে নামব, প্রয়োজনে সারা রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে। সেই নাম নিষ্কর দেওয়ার পর পুলিশ রাত্রি 12টায়, কখন রাত্রি 1টায়, কখন রাত্রি 3টার সময় পাঁচির টপকিয়ে বিভিন্ন কায়দাতে পুলিশ হ্যারাসমেন্ট করছে, আক্রমণ করছেন, বিরোধিতা করছেন এবং থানাতে যারা বয়স্ক মায়েরা আছেন, বয়স্ক বাবারা আছেন, তাদেরকে থানায় নিয়ে এসে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা মানসিক টর্চারিং করছেন। আমরা আন্দোলন করেছি, আমরা বিক্ষোভ করেছি। আজ পুলিশকে পরিষ্কার বলতে চাই, শুনে রাখুন, আপনারা যেভাবে আপনারা একটা দলের হয়ে কাজ করছেন, তৃণমূলের প্ররোচনায় কাজ করছেন, তৃণমূল নাম বলে দিচ্ছে, আক্রমণ করছেন, বাড়িতে বাড়িতে হেনস্থা করছেন। আমরা বলেছি আমরা কোনো কর্ণপাত করেননি, তাই আমরা ঠিক করেছি। আমাদের কমিটি বলতে চাই, আমরা 13 তারিখে 11টার সময় এসডিও অফিসে ধর্নায় বসবো, আহ্বান করবো, সকলে আসবেন। কারণ এই অত্যাচারের মাত্রা দিন দিন বাড়ছে। তাই এসডিওকে ঘেরাও করে, অবস্থান করে, বিক্ষোভ করে বুঝিয়ে দেবো, বিজেপিকে আক্রমণ করলে হাত গুটে বসে থাকবো না। তাই আহ্বান করছি, 13 তারিখ এসডি অফিসে 11টার সময় আসবেন। আর একটি সূচনা, আমাদের মিঠুন চক্রবর্তী, তিনি সারা বাংলায় ঘুরছেন এই উৎখাত করার জন্য। প্রায় 7 বছর বয়স হয়ে গেছে, তারপরেও তিনি মোদী মিটিং এসেছিলেন, তিনি বলে গেছিলেন লক্ষণ আমি আবার আসছি দুর্গাপুরে। তাই তিনি ফোন করেছিলেন, তিনি 12 তারিখে দুর্গাপুরে আসছেন। দুর্গাপুর পূর্ব পশ্চিমের বুথ সভাপতি, শক্তিকেন্দ্রের প্রমুখ, মন্ডল পদাধিকারী, মোড় যারা আছেন, তাদের নেতৃত্বে একটি সভা করবেন। আমরা বলে দেবো স্থান, কার বলে দেবো, তবে আহ্বান করবো 12 তারিখে মিঠুনদা এবং 13 তারিখে এসডিও ঘেরাও, এই দুটি কার্যক্রম রইল। এখন আমরা অভয়ের মাকে যে আক্রমণ, বাংলায় যে আক্রমণ, পুলিশ অত্যাচারের বিরুদ্ধে আমরা মিছিলকে আহ্বান করবো। আসুন লাইন দাঁড়ান, মিছিল শুরু করুন, এই বলে আমরা শেষ করছি। আমাদের অনুরোধ করবো, মায়েদিকে অনুরোধ করবো, মহিলাদের অনুরোধ করবো, ব্যানার নিয়ে সামনে দাঁড়ান, মাইক ঘুরিয়ে নিন, তাহলে মিছিল কাজ শুরু করুন। ধন্যবাদ। আপনারা জানেন যে প্রায় গত 1 বছর 9 তারিখে আরজিকরে ঘটনা ঘটেছিল। অভয়ার বিচার চেয়ে পরে সারা বাংলা মানুষ উত্তাল হয়েছিলেন, রাস্তায় বেরিয়েছিলেন, রাত জেগেছিলেন। 1 বছর অতিক্রান্ত হওয়ার পরেও মমতা ব্যানার্জি এভিডেন্সকে রিপোর্ট করার ফলে আজ বিচার পায়নি। তাই অভয়ার মা কয়েকদিন ঘোষণা করেছিলেন, মানুষকে আহ্বান করেছিলেন নবান্ন চলো। সেই অভয়ের মায়ের কোথায় সাড়া দিয়ে আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন যে ঝান্ডা ছাড়া সবাই আসুন। কালকে সারা বাংলার মানুষ কোনো তো আসেনি, আহ্বান করেছিলেন, একমাত্র বিজেপি ঝান্ডা হাজার মানুষের গেছিলেন। কালকে অভয়ের মা, অভয়ের বাবা, সঙ্গে সঙ্গে 100 মতো কর্মী, সাধারণ মানুষ যেভাবে আক্রান্ত হয়েছেন, পুরো অত্যাচার করেছে। অভয়ের মায়ের মাথা খুলে গেছে, দেখেছেন আমরা। সেই জন্য আজকে সারা বাংলা জুড়ে সমিতি আহ্বান করেছিলেন, আজকে মন্ডলে মন্ডলে বিধানসভায় বিক্ষোভ মিছিল হবে অভয়ার মায়ের যে ঘটনা ঘটেছে, যে আক্রমণ হয়েছে এবং বিচার যদি পায় তার দাবিতে।
সেই কারণে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা সিটি সেন্টারে মিছিল করে এলাকা ঘুরলাম। উদ্দেশ্য একটাই, অভয়ের মায়ের যে ঘটনা ঘটেছে তার নিন্দা করছি, কুপ্রস্তাব আনছি, ধিক্কার জানাচ্ছি এই সরকারকে। এই সরকার 1 বছর পেরিয়ে পরেও তার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সঙ্গে সঙ্গে দুর্গাপুর জুড়ে যেভাবে তৃণমূলের মদতে পুলিশ থানায় থানায় গিয়ে, কর্মী বাড়ি বাড়িতে গিয়ে রাত্রি 12টা, রাত্রি 1টা, রাত্রি 2টো ঘর তুলে নিয়ে আসছেন, বয়স্ক মা বয়স্ক বাবাকে তুলে নিয়ে এসে টর্চারিং করছেন, হ্যামারিং করছেন, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, ঘেরাও করেছি, অবস্থান করেছি। পুলিশকে বলতে চাই, দুর্গাপুর ডিসিকে বলতে চাই, কমিশনারকে বলতে চাই, তৃণমূলের মদতে যে কাজ করছেন এই কাজের বিরুদ্ধে বিজেপি রাস্তায় নেমেছে এবং আগামী 13 তারিখে এসডিএফিসের সামনে বিজেপি ধর্নায় বসবে। উদ্দেশ্য একটাই, যে পুনরুত্থান করছে সে হত্যা বন্ধ করতে হবে। বন্ধু তাও না হয় তাহলে বিজেপি রাস্তায় বসে রোড ঘেরাও করে, অবস্থান করে, বিক্ষোভ করে বাংলা জুড়ে এই আন্দোলন শুরু হবে। দুর্গাপুরে শুরু হয়েছে, তারা বাংলায় চলবে। তাই পুলিশকে বলবো, থেমুন, শান্ত হন, দলদাসগিরি বন্ধ করুন, এই টর্চারিং বন্ধ করুন, বয়স্ক মা বাবা রক্ষা করুন। তারপর শুনছি না শোনেন তাহলে পুলিশ বুঝতে পারবে আগামী দিনে বিজেপি ভয়ঙ্কর হলে তার পরিণতি, তার দায় পুলিশ থাকবে। এবারে আপনাদের প্রিয় যে আন্দোলন, এই মমতা ব্যানার্জি দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। নেতৃত্বে মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16।